নীলকথায় তোমাকে আবারও স্বাগত। আজকে যে গল্পটা পড়ব তার নাম ঈর্ষা। লিখেছেন আশাপূর্ণা দেবী। সুজাতার ঘরে বড় আয়নার সামনে দাঁড়িয়ে সুমন্ত একটা ছোট্ট চিরুনি দিয়ে জোরে চুল আঁচড়াচ্ছিল, অথবা বলা যায় আঁচড়েই চলেছিল, কারণ তার মাথায় চুলের যা চাপ তাতে দাঁত বসাবার মতো দাঁত ওই ক্ষুদে চিরুনিটার নেই। গায়ে হাত বুলোনোর মতো ভেসে যাচ্ছিল সুমন্তর প্রবল চেষ্টাতেও। সুজাতা মোমবাতি নিয়ে ঘরে ঢুকে ছেলের দিকে তাকিয়ে বলল, ওটা কি হচ্ছে? চিরুনিটা ভেঙে যাবে যে, তোর চুল আর ওই চিরুনি। সুমন্ত একইভাবে হাত চালাতে চালাতে অগ্রাহ্যের গলায় বলল, তোমার চিরুনি নেওয়া হয়নি। সুজাতা ভ্রু কুঁচকে বলল, চমৎকার, খুব ম্যানার্স শেখা হচ্ছে। সুমন্তদের স্কুলে ম্যানার্স সম্পর্কে বিশেষ নজর রাখার ব্যবস্থা আছে এবং সুমন্ত নাকি তাতে একটা সার্টিফিকেটও পেয়েছে। কিন্তু স্কুলের ব্যবহার স্কুলে, তাকে বাড়িতে নিয়ে আসতে হলে পেরে উঠবে কেন? হাত পা খেলাবার জন্যে খেলার মাঠের দরকার হয় না। সুমন্ত মায়ের থেকেও অধিকভাবে ভ্রু জোড়া কুঁচকে একবার মায়ের মুখের দিকে তাকালো, কোনো কথা বলল না, আবারও একই কাজ করতে লাগলো। আজকাল এই এক বাহাদুরি হয়েছে সুমন্তর, ক্লাস 11-এ উঠেই পর্যন্ত হয়েছে বোধ হয়। ইচ্ছে করে বাপ মাকে অগ্রাহ্য দেখানো, বাহাদুরি ছাড়া আর কি? তবে বাবা বলে, তুমি আর শাক দিয়ে মাছ ঢেকো না সুজাতা, বাহাদুরি নয়, লায়েক হওয়া। দেখো তোমার ওই ছেলে কদিন পরে কি মূর্তি ধরে। এরকম সময় তোমার ছেলে বলাই বিধি। সুজাতা অবশ্য বাহাদুরি বলেই ধরে আছে এখনো। নতুন বড় হওয়ার শখে এটা একটা শখ, এই আর কি। তবু ছেলের ওই ভ্রু কুচকানো দেখে রাগে গা জ্বলে গেল এবং মাতৃ অধিকারের শক্তিটা কাজে লাগাতেই বোধহয় জোরে জোরে বলল, বেরোচ্ছিস কোথায়? বেরোচ্ছে এটি সাতসঙ্গতেই বোঝা যাচ্ছে। সুমন্ত তখন চিরুনিখানা প্যান্টের হিপ পকেটে পুরে ফেলে ধীরে সুস্থে বলল, কোনো একদিকে নিশ্চয়ই। কেন, কিছু আনতে হবে? কিছু আনার ব্যাপারে অবশ্য সুমন্ত এখনো এক পায়ে খাড়া। 8-10 বছর বয়স থেকে ছেলেকে হরদম দোকানে পাঠিয়ে তার এই নেশাটি ধরিয়ে দিয়েছে সুজাতা। সুজাতা কঠিন গলায় বলল, না, কিছু আনতে হবে না, জানতে হবে। কি জানতে হবে? এই সন্ধ্যের মুখে লোডশেডিংয়ের মধ্যে যাচ্ছিস কোথায় সেটাই জানতে হবে। কেন, আমি কি হাজতের আসামি? এক পা বেরোলেই বলে যেতে হবে? বাহ, চমৎকার, ক্রমশই বেশ বোলচাল শেখা হচ্ছে। তোর বাবা এখনো কোথাও বেরোলে বলে বেরোয়, দেখিস না? স্লেপ মেন্টালিটি বলে সুমন্ত সিঁড়ি দিয়ে নেমে যায় তত্তরিয়ে। কিন্তু মায়ের মতো জাত বেহায়া আর কে আছে? তাই সুজাতাও সঙ্গে সঙ্গে নেমে যায় 2-4 সিঁড়ি। চেঁচিয়ে বলে, শোন, বেশি দেরি করবি না কিন্তু, আকাশটা দেখ, দারুণ বৃষ্টি আসছে। কথার জবাব অবশ্য সুজাতা পায় না। ঘুরে এসে রাস্তার দিকে বারান্দাটায় সুজাতা এসে দাঁড়ায়। তত্তরিয়ে হেঁটে যাচ্ছে সুমন্ত। নেহাত নিজের ছেলে বলেই বুঝতে পারছে, নইলে দেখতে পাওয়ার কথা নয়। সত্যি আকাশ কালো মেঘে ঢেকে গেছে, তার সঙ্গে চন্দ্র সূর্যের অমোঘ নিয়মের মতো লোডশেডিংয়ের অবদান তো আছেই। তবু হাঁটার ওই পরিচিতি ভঙ্গিটা থেকে হঠাৎ আবিষ্কার করে বসে সুজাতা ওর গতিভঙ্গিটা ঠিক ওর বাপের মতো। গঠনভঙ্গিও এই বয়সেই বাপের মতো লম্বা হয়ে উঠেছে, অর্থাৎ পুরো দৈর্ঘ্যটা এসে গেছে ওর এখনই। এই তো মাত্র কয়েকটা মাস হলো ক্লাস 9 পার করেছে। বড় তাড়াতাড়ি বড় হয়ে গেল ছেলেটা। ঘরে চলে এসে জানালাগুলো বন্ধ করতে করতে সুজাতা ভাবল, বাপের মতো আকৃতি পাচ্ছে, কিন্তু কই, প্রকৃতিটা তো পাচ্ছে না।